দর্শক, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ এবং আলোচিত ব্যক্তি বিএনপি নেতা পিন্টু, আব্দুস সালাম পিন্টু, তিনি কাশিমপুর কারাগার থেকে আজকে মুক্তি পেয়েছেন। তার রিপোর্টটি দেখছিলাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি 17 বছর কারাভোগের পর। আচ্ছা, এই যে 17 বছর তিনি কারাভোগ করলেন, 17 বছর মানে তার মানে অলরেডি তিনি যাবজ্জীবন পার করেছেন। মানুষের জীবনে আর কি থাকে? 17টা বছর কিন্তু চলে গেছে কারাগারে। সেই নেতা আজকে মুক্তি পেয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় 17 বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা 11টা 4 মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগের তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তার যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991-96 সালের 15 ফেব্রুয়ারি এবং 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2, গোপালপুর, ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। 2008 সালের জানুয়ারিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। তখন থেকে তিনি কারাগারে আছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টুর ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন। ফাঁসির দণ্ড পাওয়া আসামি, কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি 17 বছর মানে জেল জীবন কাটিয়েছেন। এবং তারপরে 5ই আগস্ট সরকার মানে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের কারণে তিনি ফাঁসির হাত থেকে বেঁচে গেছেন। কিন্তু তার 17 বছর কিন্তু দণ্ড হয়ে গেছে। এক অর্থে কিন্তু তার, জানি না অপরাধ ছিল কি ছিল না, সেটা আইনগত ব্যাপার, রাজনৈতিক বিষয়, সেই বিতর্কে যদি নাও যাই, একটা মানুষ কিন্তু 17 বছর মানে কারাজীবন শেষ করলেন। আমার তো ধারণা যে 17 বছর কারাদণ্ড পাওয়া মানে যাবজ্জীবন কারাদণ্ড হয় সাধারণত 12 বছর। তো 12 বছর পার করেছেন তিনি, মৃত্যুদণ্ডটাই বাকি ছিল। জীবনে তার কিন্তু সাজাটা হয়ে গেল, কিন্তু বিরাট একটা বড় সাজা হয়ে গেল। তিনি মানে ঘটনার সঙ্গে যুক্ত থাকুক বা না থাকুক সেটা বড় বিষয় না। আর এইসব ক্ষেত্রে যে মামলাগুলো হয় তার বিচার অধিকাংশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়। যেখানে বলা হচ্ছিল যে জঙ্গিরা জড়িত, তার সাথে কিভাবে আব্দুস সালাম পিন্টু যুক্ত হয়ে গেল, নাকি তিনি সাপোর্ট করেছিলেন, কিভাবে সহায়তা করলেন জানি না, কিন্তু গণহারে যেভাবে ফাঁসির দণ্ড দিয়েছে শেখ হাসিনা সরকার, অবর্ণনীয়। একটা ঘটনার জন্য 10 জন, 12 জন, 15 জন, 20 জনকে পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। 21শে আগস্ট তেমনই ঘটনা, যেটাকে অপরাধ তো বটেই, এই অপরাধের শেষ নেই, যেটার অবশ্যই সঠিক তদন্ত হওয়া উচিত। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এইসব ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ যখন কি রাজনৈতিক সুযোগ নেয় এবং প্রতিপক্ষকে দমন করার জন্য নির্মম হয়, যে একটা ঘটনা পাইছি এটাকে দিয়ে আমি সব শেষ করব, তেমনই একটা মনোবৃত্তি ছিল। এবং এই সব হামলা মামলার ঘটনায় তারেক রহমান সহ কে বাদ ছিল বিএনপির, মোটামুটি মানে পঙ্গু করার জন্য যা যা করার দরকার সব করেছিল শেখ হাসিনা সরকার। আজকে দেখেন তিনি মুক্তি পেলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন, পরে নয়াপল্টনের দলের অফিসে আসার কথা তার। যাই হোক, কিন্তু যদি মনে করেন যদি রাজনৈতিক প্রভাবিত না হয়ে থাকে, যদি মানুষটি নিরপরাধ হয়ে থাকে, তাহলে তারপরও তাকে 17টা বছর দণ্ডভোগ করতে হলো। কারা জীবন থাকা মানেই হচ্ছে এক ধরনের দণ্ড, এটা তো আর কোনো মুক্ত জীবন না। জানি না আমাদের এই রাজনীতির মানে কবে কলুষ মুক্ত হবে, যে ঘটনাগুলো সত্যিকার অর্থে ঘটনার সাথে যারা অপরাধী তাদেরই বিচার হবে, যারা ঘটনার সঙ্গে যুক্ত না, কোনোভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে যাতে অপরাধী করা না হয়, এই ব্যবস্থাটা কবে কায়েম হবে এটা আল্লাহই জানেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।